আমি আশিক, ফাউন্ডার অফ ডোপেল হোস্ট। তো সবাইকে ডোপেল হোস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে মূলত আমি কথা বলবো টু চেক আউট অ্যাপ্রুভাল নিয়ে, ড্রপশিপিং স্টোরের জন্য যারা মূলত নতুন ড্রপশিপিং শুরু করেছেন। তো ড্রপশিপিংয়ের সবচেয়ে মূলত ডিফিকাল্টিস হচ্ছে পেমেন্ট গেটওয়ে, এটা সবচেয়ে মেজর প্রবলেম। তো সবাই মোটামুটি স্টোর রেডি করতে পারে, বাট পেমেন্ট গেটওয়ে নিয়ে অনেকে আটকে যায় যে আসলে কীভাবে পেমেন্ট গেটওয়েটা পেতে পারি বা এক্স্যাক্ট পেমেন্ট গেটওয়ের কী সলিউশন। তো আসলে বাংলাদেশের জন্য পেমেন্ট গেটওয়ের জন্য সবচেয়ে টু চেক আউট ছাড়া আর কোনো অপশন নেই ফ্রিতে আর কি। আর আপনি যদি চান যে না টু চেক আউট ব্যবহার করবেন না আপনি, তাহলে আপনি ইউএসএ অথবা ইউকেতে কোম্পানি রেজিস্ট্রেশন করে তখন আপনি ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আপনারা, আমি মূলত কথা বলবো আজকে ই-কমার্স নিয়ে। মূলত আমি ড্রপশিপিং করি, ই-কমার্স নিয়েই করি আর কি। আর শপিফাই আমি ব্যবহার করি না, তো সো আমি আসলে শপিফাই সম্পর্কে আপনাদেরকে ততটা খুব ভালো ধারণা দিতে পারবো না। তো যেহেতু আমাদের আজকের টপিকস হচ্ছে টু চেক আউট, তো চলুন শুরু করি। তো এখানে দেখেন আমি লিখে দিয়েছি যে টু চেক আউট রিকোয়ার্ড পেজ। তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যেহেতু আমি প্রথমেই বলে নিয়েছি যে আমি কথা বলবো ই কমার্স নিয়ে, তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে টু চেক আউট অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার স্টোরটা হতে হবে প্রফেশনাল, মানে লুকস স্টোর হতে হবে। দেন হচ্ছে আপনাকে এই পেজগুলি মাস্ট ক্রিয়েট করতে হবে। এক নম্বর হচ্ছে অ্যাবাউট আস, নাম্বার 2 হচ্ছে কন্টাক্ট আস, বিজনেস অ্যাড্রেসটা হচ্ছে এখানে আপনি কন্টাক্ট আস পেজের ভিতরে দিয়ে দিতে পারেন, মানে আপনার স্টোরের ফিজিক্যাল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আমি এখানে লিখে দিই স্টোর অ্যাড্রেস বা ফিজিক্যাল, হ্যাঁ, এইটা আপনি কন্টাক্ট আস পেজেও দিয়ে দিতে পারেন। তো আমি এটা কেন লিখেছি, মানে আমি আমার কন্টাক্ট আস পেজটা আলাদা রেখেছিলাম আর বিজনেস অ্যাড্রেসটা আলাদা একটা পেজ ক্রিয়েট করেছিলাম। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা আছে এটা মাস্ট আপনাকে দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি, তারপর হচ্ছে রিফান্ড পলিসি। তো এই 7টা পেজ আপনাকে মাস্ট থাকতে হবে। উইথ হচ্ছে আপনার স্টোরটা ফুল স্টোর রেডি থাকতে হবে। টোটাল এই পেজগুলি ক্রিয়েট করার পরে, স্টোর রেডি করার পরে প্রথম কাজ হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে দেই। ফার্স্ট টাস্ক হচ্ছে স্টোর রেডি, 2 হচ্ছে নিচের এই পেজগুলি ক্রিয়েট করা। পেজ ক্রিয়েট অ্যান্ড কন্টেন্ট। পেজ ক্রিয়েটিং মানে অ্যাবাউট আছে, আপনি আপনার পেজের অ্যাবাউট আস সম্পর্কে আপনাকে কন্টেন্ট লিখতে হবে, কন্ট্রাক্ট আস সম্পর্কে আপনি কন্টেন্ট লিখতে হবে। আমি আমার একটি স্টোর আপনাদেরকে দেখাবো, মানে যেটা আমি পূর্বে ব্যবহার করতাম, কিন্তু আনফর্চুনেটলি কোনো কারণে এটা আমার টু চেক আউট আমি এটা সাসপেন্ড করে দেয়, সেটা আমি আসছি। তো এখানে প্রথমে আপনাকে স্টোরটা হতে হবে রেডি স্টোর, দেন এই পেজগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে আপনি টু চেক আউটে অ্যাপ্লাইয়ের পালা। তো টু চেক আউট অ্যাপ্লাই করার জন্য আপনি প্রথমে টু চেক আউটের ওয়েবসাইটে আপনি চলে গেলেন। এখানে যেমন ধরেন আপনি টু চেক আউটের এই যে এখানে ওয়েবসাইটে চলে গেলেন, টু চেক আউট আমার এখন ওপেন করানো আছে। তো এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট সেলস। আমি যেভাবে অ্যাপ্লাই করেছিলাম আমি সেই মেথডটি আপনাদেরকে বলছি। তো এখানে দেখেন, এখানে লেখা আছে যে ফার্স্ট টাইম, লাস্ট টাইম, বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি নেম, ওয়েবসাইট, বিজনেস ইমেল। আপনাকে বিজনেস ইমেলটা মাস্ট আপনার যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের সাথে আপনি ডোমেনের সাথে ম্যাচ করে আপনি ইমেলটি ক্রিয়েট করে নেবেন। তারপরে এখানে আপনাকে এখানে সব ইয়ারলি প্রসেস ভলিউম আপনার যা আপনি ইয়ারলি একটা অ্যামাউন্ট আপনি 0 থেকে 200K এটা আপনি দিয়ে দিতেন। তারপর আপনি এখানে ওকে একটি আপনি এটা হচ্ছে ইনকোয়ারি আর কি, মানে সেলসের সাথে আপনি কন্ট্যাক্ট করছেন যে
আমার সাইটটা অ্যাপ্রুভাল হবে কি না সেটা কেমন দেখেন। আমি একটা টেস্ট পারপাস একটা ইনকোয়ারি ইমেল লিখেছি যে টু চেক আউট ইনকোয়ারি ডেট রিসপেক্টেড টাইম আশিক ফ্রম বাংলাদেশ রিসেন্টলি আই স্টার্ট ই কমার্স বিজনেস টু মাই কান্ট্রি ডে বাই ডে মাই বিজনেস ইজ ইনক্রিজ নাও আই প্ল্যান টু সেল মাই প্রোডাক্ট গ্লোবালি দ্যাটস আই চুজ ইউ সো কুড ইউ চেক মাই ওয়েবসাইট। মানে আপনি আপনার স্টোরটা রেডি করার পরে ওইটা এখানে লিখবেন ইজ ইট এলিজিবল ফর রিসিভ পেমেন্ট গ্লোবালি। আপনি আপনার মতো করে লিখে নেবেন। আপনি আরও সুন্দর করে ওদেরকে প্রপোজটা দিবেন যেন গ্রামাটিক্যাল যেগুলো যেন সব ঠিকঠাক থাকে আর কি। তো এখানে আপনি ইনকোয়ারিতে এটা লিখে দিয়ে দিবেন, কন্ট্যাক্ট সেলে এটা লিখে দিয়ে দিবেন, এটা সব কিছু দিয়ে দেন আপনি হচ্ছে এখানে লিখছে হোয়াট টাইপের প্রোডাক্ট ডু ইউ সেল। অবশ্যই আপনাকে এখানে দিতে হবে রিটেল বা ফিজিক্যাল প্রোডাক্ট, মাস্ট এটা সিলেক্ট করবেন আপনি। এটা সিলেক্ট করে আপনি কন্ট্যাক্ট সেলসের সাথে কন্ট্যাক্ট করলে ওরা মোটামুটি আপনার সাথে 2 দিনের ভিতরে 2 ওয়ার্কিং ডেজের ভিতরে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তার আগে আপনাকে দেখে নেবেন আপনি যে পণ্যটা চুজ করবেন সেখানে দেখে নেবেন টু চেক আউট প্রহিবিটেড প্রোডাক্ট, অর্থাৎ মানে যেটা ওরা সাপোর্ট করবে না, যেটা ওরা সাপোর্ট করবে না প্রোডাক্টগুলো দেখে নেবেন। যেমন অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট, এই যেগুলো সেক্সুয়ালি ওরিয়েন্টেড অ্যাডাল্ট, বায়ার ক্লাব, কালচারাল, সাইবার, ডেটিং, সোশ্যাল নেটওয়ার্কিং, এই যে এটা আপনি ভালোভাবে এটা আপনি পড়ে নেবেন, এই টোটালটাকে আপনি ভালোভাবে পড়ে নেবেন যে এইটার কোনো পণ্য যেন ম্যাচ না করে। আপনি যে স্টোর করবেন কোনো পণ্য যদি ম্যাচ করে তাহলে আপনি রিজেক্ট, কোনো মানে উইদাউট রিজন ওরা কিছুই আপনাকে রিজেক্ট করে দিয়ে দিবে। তো এটা আপনি ভালোভাবে পড়ে যেন আপনি এটার সাথে যেন মানে ওরা যেগুলো সাপোর্ট করবে না, আপনাকে পেমেন্ট গেটওয়ে দিবে না, সেগুলো আপনি এই প্রহিবিটেড এখান থেকে খুব ভালোভাবে আপনি এগুলো পড়ে নেবেন, দেন আপনি অ্যাপ্লাই করবেন। তো ওরা যখন আপনি ওদেরকে মানে এটা কেন ইনকোয়ারিতে দেওয়া, ইনকোয়ারিতে দিলে সেলসেরও একটা সাপোর্ট থাকলো যে আপনি তাদেরকে দেখালেন যে না ঠিক আছে আমার ওয়েবসাইটে, ওরা যদি আপনার ওয়েবসাইট সব কিছু ঠিকঠাক থাকে, পেজটেজ আমি যে পেজগুলোর কথা বলেছি আপনাদেরকে অ্যাবাউট আস সেগুলো সব কিছু ঠিকঠাক থাকলে দেন হচ্ছে ওরা আপনাকে মেলের রিপ্লাইটা দিবে যে হ্যাঁ তোমার ওয়েবসাইট আমাদের কাছে ঠিক আছে, তো তুমি রেজিস্ট্রেশন, ওরা আপনাকে রেজিস্ট্রেশনের লিঙ্কটা দিয়ে দিবে আর যে ঠিক আছে তুমি রেজিস্ট্রেশন করো এবং তুমি অ্যাপ্লাই করো। তা মূলত যখনই আপনি রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করবেন আপনাকে এই ডকুমেন্টগুলি রেডি রাখতে হবে না, ওরা যেটা লাগে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট হলে বেটার হয়। আমি পাসপোর্ট দিয়ে করেছিলাম। এক হচ্ছে আপনার মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ডকুমেন্ট আমি লিখে দিচ্ছি, অ্যাকাউন্ট ডকুমেন্ট। এক হচ্ছে যদি আপনার পাসপোর্ট থাকে বেটার, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। এনআইডিতে যেহেতু আমাদের এনআইডিটা বাংলাতে, তো সেই ক্ষেত্রে এনআইডিতে প্রবলেম হতে পারে। আমি যেহেতু এনআইডি দিয়ে করিনি, কারণ আমি পারফেক্ট মানি ভেরিফিকেশন করতে যে আমি এনআইডিটা দিয়েছিলাম, তো সেক্ষেত্রে ওরা সেটা নেয়নি। তো সেক্ষেত্রে আপনি যেহেতু ইংলিশটা যেহেতু বাংলা, আপনি চাইলে সেটাকে নোটারি করে নিতে পারেন। তো বেটার হচ্ছে যে আপনি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা এনআইডি দিয়ে আপনি দেখতে পারেন যে সেটা হবে কি না। এটা এখানে হতে পারে এনআইডির বিষয়টা, তাকে এনআইডিতে এখানে ইংরেজিতে নাম লেখা আছে আমাদের, তো এখানে আপনি এটা দেবেন। আর এটা হচ্ছে আপনার নাম ভেরিফিকেশনের জন্য, আপনার নাম ঠিক আছে কিনা। নাম্বার 2 হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশন যদি আপনার হোম অ্যাড্রেসটা দেন এবং ওটাই যদি আর আপনার বিজনেস অ্যাড্রেস হোম অ্যাড্রেস যদি সেম, যেহেতু আপনি সেম দেখাবেন ওখানে যেহেতু আপনি সেম দেখাবেন, তো অবশ্যই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার যেই আপনি ইলেকট্রিসিটি বিল যদি আপনার নামে যদি না হয় তাহলে অবশ্যই এগুলো আপনি দিবেন না। আপনি অবশ্যই আপনার ফোন বিল আপনি দিতে পারেন যদি পোস্টপেড বিল থাকে। অ্যাড্রেস ভেরিফিকেশন হচ্ছে যদি আপনার পোস্টপেড বিল, আমার পোস্টপেড বিল ছিল সেটা আমি দিয়েছি। পোস্টপেড বিল অথবা আপনার যদি ডিশ বিল থেকে থাকে, মানে এইটা আপনি এডিট করে নিয়ে নেবেন যদি আপনার নামে না থাকে। মানে দ্যাট মিনস হচ্ছে যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার নামের সাথে
এর আগে পাসপোর্টটা আপনি দিয়েছেন, ওগুলোর জন্য সমস্ত কিছু যেন ঠিকঠাক থাকে। আর আপনি অবশ্যই সোল প্রোপাইটারশিপ এই অ্যাকাউন্টে আপনি সিলেক্ট করবেন। আমি রেজিস্ট্রেশনের সময় একটু দেখিয়ে দিব, মানে এখানে যদি আমরা ব্যাক টু ওয়েবসাইটে যাই, এটা লগ ইন করার পরে আপনাকে দেখিয়ে দিতে হবে। আমি দেখাই, আমি একটু লগ ইন করে দেখাই না, টু সিও এক মিনিট, সাপোর্ট টু চেক আউট সিকোয়ার, সরি, হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা আমার কোনো কারণে দ্য ইউজার নেম পাসওয়ার্ড এন্টার ডু নট ম্যাচ, প্লিজ ভেরিফাই দ্য ডেটা এন্ড ট্রাই অ্যাগেন। আচ্ছা, তো এখানে আপনি যদি অথবা ক্লায়েন্টে, আচ্ছা এখানে আপনি ক্লিক করে নেবেন। ওয়েবসাইট, আচ্ছা আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে মানে ওইটা আপনি রেজিস্ট্রেশন করার পরে দেন আপনার মানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে সোল প্রোপাইটারশিপ, এটা আপনি দেখাই দেবেন। তো এটা আপনি হয়ে গেলে দেন আপনি যখনই অ্যাপ্লাই করবেন তখনই ওরা আপনার কাছে এই ধরনের ইমেল আসবে। আমি আমার যে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করেছি সেটা আমি আপনাকে দেখাই। টু চেক আউট, টু চেক আউট আমার একটা স্টোরের আমি আপনাকে মেইল দেখাচ্ছি। ওয়েলকাম টু টু চেক আউট, আমি দেখাই। এই যে এখানে দেখেন আমার একটা ছিল যে রিপ্লে প্রুফ অফ অ্যাড্রেস আই অ্যাটাস্টেড, এই যে আমি ইলেকট্রিসিটি বিল দিছিলাম প্রুফ অফ অ্যাড্রেসে আমার একটা স্টোরের জন্য। আর অ্যাক্টিভ, আমার তো অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট ছিল। টু চেক আউট অ্যাকশন রিকোয়ার্ড, এই যে দেখেন এই মেইলটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে প্রুফ অফ অ্যাড্রেস, হ্যাঁ এখানে দেবে ইলেকট্রিসিটি বিল আপনাকে দিতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস ইলেকট্রিসিটি বিল, অ্যাড্রেস প্লিজ অ্যাট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অফ ইয়ার বিজনেস, এটা দিতে হবে। কমার্শিয়াল নেম, হ্যাঁ এটা হচ্ছে আপনার কাস্টমার কমার্শিয়াল নেমটা আপনি কী দেবেন, মানে যখন আপনার কাস্টমার যখন পে করবে আপনাকে তখন তার ক্রেডিট কার্ডের মানে ওখানে মানে তার যখন বিলটা ব্যাংক থেকে বিলটা কাস্টমারকে দিবে তখন সেখানে কী নামটা শো করবে সেইটা আপনি কমার্শিয়াল নেমে সেটা দিয়ে দিবেন। আর হচ্ছে এটা ছিল আমার একটা আননেসেসারি প্রোডাক্ট, এখানে বলেছে রিমুভ আ প্রোডাক্ট আনফরচুনেট টু চেক ক্যানট সাপোর্ট ট্রানজাকশন অফ থার্মোমিটার, এই যে ডিস্ট্রিক্ট প্রোডাক্ট মিকি মাউস, আমার তখন একটা প্রোডাক্ট ছিল মিকি মাউস টাইপের, পরে আমি ওটা রিমুভ করে দিই। আর প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আপনি এখানে ওয়াজ নট অ্যাকসেপ্টেড, ইউটিলিটি বিল, দ্য প্রিভিয়াস ডকুমেন্ট, ও আমি যেটা দিয়েছিলাম ওটা অ্যাকসেপ্ট করেনি। পরে ওরা বলেছে ইলেকট্রিসিটি গ্যাস বিল এগুলো আপনাকে দিতে হবে। তো আমি আমার ফোন বিলটা দিয়ে অথবা ফোন বিলটা দিয়ে মূলত এটা অ্যাপ্রুভ করিয়েছিলাম আমার অ্যাকাউন্ট অ্যাড্রেস ভেরিফিকেশন এগুলি আর কি। তো অবশ্যই আপনাকে সোল প্রোপাইটারশিপ ওটা সিলেক্ট করতে হবে। আর হচ্ছে এই আর এই মূলত তো এটা আপনি যখনই ইয়ে করার পরে ওরা আপনার কাছে 6 মান্থের সেলস স্টেটমেন্ট চাইবে। এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে আফটার দ্যাট ওরা আপনার কাছে অর্থাৎ টু চেক আউট টু সিও required 6 months সেলস, হ্যাঁ টু চেক আউট এটা দেওয়ার পরে ওরা আপনার কাছে এই 6 মান্থের সেলস স্টেটমেন্টটি চাইবে। দিস ইজ দ্য মেইন থিং। এইটা আপনি কিভাবে করবেন? তো যেহেতু আপনি স্টোরটা নতুন শুরু করেছেন, আপনি কোথায় পাবেন
6 মান্থের সেলস স্টেটমেন্ট। তো যেহেতু আপনি 6 মান্থের সেলস স্টেটমেন্ট আপনার কাছে নেয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফেক একটা সেলস স্টেটমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে, টোটালি ফেক একটা সেলস স্টেটমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। তা আমি বলবো যে যদি ফেক আপনাকে ক্রিয়েট করতে হয়, অবশ্যই আপনাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে ভালো হতে হবে। তো আমি স্যাম্পল স্বরূপ দেখুন, আমি একটি ফেক স্টেটমেন্ট আমি ক্রিয়েট করেছিলাম, সেটা আমি আপনাকে দেখাই। এই দেখেন, ফেক টু সিও দিয়ে আমি একটি স্টেটমেন্ট ক্রিয়েট করেছিলাম। এই আমার পুরাতন একটা স্টোর দিয়ে দেখেন, আমার এইটা এখানে অন্য একটা সাইটের ইউআরএল ছিল, এইটা দিয়ে আমি দেখেন আমার কাছে সেলস স্টেটমেন্ট দিয়ে আমি এখানে ফেক ইউআরএল এটা এখানে দিয়ে আমি একটা ক্রিয়েট করেছিলাম। তো আপনাকে ফেক স্টেটমেন্টের ভিতরে ওরা কী কী চাইবে, ওরা স্ক্রিনশট চাইবে, এবার ডিরেক্ট আপনার কম্পিউটার থেকে স্ক্রিনশট চাইবে। তা আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে আপনি দেখেন এই ফরম্যাটটা ফলো করেন, দেখেন টু চেক আউটের ড্যাশবোর্ডটা এখানে দেওয়া আছে এইটা, আর এখানে আপনি যখনই এডিট করবেন তখন এটা টু চেক আউট থাকবে না, এখানে আপনি যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে আপনি দিতে পারেন। আমি অন্য একটা, আমি নাম বলছি না, আমি যে পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করেছিলাম সেটা আমি, এটা খুব সিক্রেট, তবে আমি পাবলিশ করে দিয়েছি, অনেকে আমাকে মেসেজ করেছে, তো সেই হিসাবে আমি এটা আমি পাবলিশ করে দিয়ে, খুব সিক্রেট একটা ইস্যু, তারপর আমি পাবলিশ করে দিয়েছি যে আপনারা যে কোনো কোম্পানি এটা নিতে পারেন। তবে আমি আবারও বলছি, এটা আমি শিওর না, যদি আপনি সব কিছু ঠিকঠাক দিতে পারেন, মানে ফেক ডকুমেন্টটা 6 মান্থের সেলস স্টেটমেন্টটা আপনাকে স্ক্রিনশট নিতে হবে এরকম, এবং সেই সাথে আপনাকে একটা সিএসভি ফাইল ক্রিয়েট করতে হবে। তো সিএসভি ফাইলটার ভিতরে আপনি যেমন আমি অথবা এক্সেল ফাইল আপনি একটা ক্রিয়েট আপনাকে করতে হবে, এক্সেল। তো এক্সেলে আপনি ওখানে লিখলেন যে এক্সেলে যেমন এখানে কি কি আছে, সরি এখানে কি কি আছে, এখানে যেমন অর্ডার নাম্বার, অরিজিন, পে টাইপ, ডেট, রেফারেন্স, কাস্টমার, পেমেন্ট অ্যামাউন্ট, অর্ডার স্ট্যাটাস, এরকম। তো আপনি এখানে কি করবেন, এখানেও আপনি এটা দেখে দেখে এটা আপনি ফিল আপ করবেন, এখানে কি কি আছে এইখানে, হ্যাঁ আপনি এখানে লিখে দিয়ে দেবেন অর্ডার নম্বর, অরিজিন, এই যা যা ডেটগুলি এখানে যা যা আছে এগুলো আপনি মোটামুটি সবগুলি লিখবেন, এখানে যা আছে সব লিখবেন। অর্ডার নম্বর এখানে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি স্ক্রিনশটে যে অর্ডার নম্বরটি দেখাবেন মাস্ট এটা যেন এক্সেল শিটের সাথে মিল থাকে, প্রত্যেকটার সাথে যেন মিল থাকে। অরিজিন আপনি পেমেন্টটা ওয়েব থেকে রিসিভ করছেন, সবগুলো ডিফল্ট ওয়েব থেকে। পে টাইপ পেপাল আমি এখানে দেখাই দিচ্ছি, মাস্টার কার্ড, ভিসা আপনি দেখাই দিবেন। আপনি মনে করেন অর্ডার নম্বর 16, এখানে অর্ডার নম্বর যদি 16, যেহেতু এখানে আপনি দেখাই দিচ্ছেন পেপাল থেকে পেমেন্ট করছেন, তো 16 নম্বর অর্ডার অবশ্যই আপনাকে পে টাইপ এখানে পেপালই দেখাই দিতে হবে। দ্যাট মিন মানে আপনি যে ফেক ডকুমেন্টটি করছেন সে ফেক ডকুমেন্টের সাথে মানে টেক্সটের সাথে যেন সব কিছু মিল থাকে। এইটা অর্ডার নম্বর, এটা রেফারেন্স নাম্বার, আপনি আপনার মতো ইচ্ছা মতো একটা রেফারেন্স নাম্বার এটার মতো দিয়ে দিবেন, এটা এভাবে দিয়ে দিয়ে আপনি এখানে রেফারেন্স তারপরে হচ্ছে কাস্টমার নেম, যেমন ওরা এখানে আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন, এখানে অর্ডার নম্বর তারা দিচ্ছে, আপনি ফুল নাম্বারটা আপনি লিখে দিবেন, অর্ডার ফুল নাম্বারটা আপনি লিখে দিয়ে দিবেন। ওরা অরিজিন মানে আপনি পেমেন্টটা কিভাবে রিসিভ করছেন, অরিজিন থাকবে। আচ্ছা এখানে আছে পে টাইপের জায়গায় আপনি এখানে লিখে দিতে পারেন, মানে সেম যে হুবহু হবে সেটা না, আপনি একটু সিমিলার ওয়ার্ড ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। যেমন পে টাইপ, এখানে আপনি পেমেন্ট মেথড আপনি লিখে দেন TSOD, হ্যাঁ। তো এখানে তারপর আপনি রেফারেন্সের জায়গায় আপনি অন্য কিছু, এটা কাস্টমার লিখছে, এখানে আপনি কাস্টমার নেম দিয়ে দিলেন, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে অর্ডার অ্যামাউন্ট, এটা আপনি লিখলেন, হ্যাঁ। অর্ডার অ্যামাউন্ট আপনি এখানে লিখলেন, অর্ডার অ্যামাউন্ট, অর্ডার স্ট্যাটাস। তো মানে দ্যাট মিনস হচ্ছে যে আপনার এক্সেল শিটের সাথে এক্সেল বা সিএসবির সাথে যেন আপনার এই যে ডকুমেন্টটা আপনি এখানে দিবেন এটা যেন সম্পূর্ণ হুবহু যেন মিল থাকে, এটা যেন সম্পূর্ণ হুবহু যেন মিল থাকে সেম। আপনি এরকম একটি আপনি এক্সেল শিট এবং সিএসবি আপনার দুটাই লাগবে, সরি এক্সেল শিট অথবা সিএসবি, আপনি এক্সেল শিটই করেন, আর হচ্ছে এখানে স্ক্রিনশটও আপনাকে 2-3টা আপনার ওই গেটওয়ে, অর্থাৎ আপনাকে যেটা আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটরতে ক্রিয়েট করবেন, যেটা আমি করেছিলাম। তো আপনি এভাবে মূলত আপনি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে আপনি এটা ক্রিয়েট করবেন, আর হচ্ছে সিএসবি ফাইল একটা বা এক্সেল ফাইল একটা আপনি ক্রিয়েট করবেন, এবং মেক শিওর আপনাকে মাথায় থাকতে হবে যেন
এখানে যে লেখাগুলি সেম আপনি এগুলো এবং অর্ডার ডেটের সাথে অ্যামাউন্ট, অর্ডার ডেটের সাথে সরি অর্ডার নাম্বারের সাথে যেন পে টাইপ, এখানে দ্যাট মিনস হচ্ছে আপনার স্ক্রিনশটে আপনি যা ব্যবহার করেছেন সেম টেক্সটটাই আপনি এক্সেলে ব্যবহার করে দিয়ে দিবেন। এই হচ্ছে বিষয় মূলত। আর ওরা আরেকটা বিষয় সর্বশেষ চাইতে পারে যে আপনার চার্জব্যাক, আপনি রিফান্ড আপনার কি পরিমাণ এসছে, রিফান্ড আপনি তখন আপনি রিফান্ড যেগুলো গিয়েছে আপনি এই যে রিফান্ডেড, যেমন আমি এখানে দেখিয়ে দিয়েছি রিফান্ডেড 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 এই যে রিফান্ডেড আমি আপনি এইভাবে রিফান্ডেড দেখাই দিয়ে দেবেন। যেই ডেটা আপনি যে পণ্যটা কাস্টমার আপনার কাছ থেকে কিনেছে সেটা হয়তো আপনি পরের দিন বা 2 দিন পর আপনি রিফান্ড করে দিয়েছেন, সেই রিফান্ডটাও আপনি ওই ডেট হিসেবে ওই সিরিয়াল নাম হিসেবে রিফান্ড আপনি দেখাই দিয়ে দেবেন রিফান্ডেডই। এই হচ্ছে মূলত সিক্রেট টিপস যে আপনি টু চেক আউট অ্যাপ্রুভালের জন্য অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটর বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে হবে। যদি আপনি ভালো মানে এক কথার জন্য আপনি যে এডিটটা করবেন যেন তারা ধরতে না পারে। তো আমি এইভাবে অ্যাপ্রুভালটি নিয়েছিলাম। তবে আপনি যদি ভালো আপনি যদি ভালো এডিট যদি না করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব যে প্রফেশনাল যারা ডিজাইন করে, গ্রাফিক ডিজাইনের কাজ করে, তো তাদেরকে দিয়ে আপনি যদি এডিট করে যদি অ্যাপ্লাই করেন প্রপার মেথড, আই হোপ টু চেক আউট আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে যে টু চেক আউটের প্রহিবিটেড প্রোডাক্টে আপনাকে দেখতে হবে যেগুলো তারা সাপোর্ট করে না। এটা ছাড়া আপনি যদি করেন ইনশাআল্লাহ টু চেক আউট আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আর আমার মূলত যে সাইটটি সাসপেন্ড হয়েছিল আমি দেখাই, এই হচ্ছে আমার সাইট মূলত। তো তখন আমি বিভিন্ন শুজ টুজ এগুলো সেল করতাম। তো নতুন যখন শুরু করি তখন আমি জানতাম না যে আসলে মানে বিউটি প্রোডাক্টটা এত ট্রেন্ডি প্রোডাক্ট। তো তখন আমি চিন্তা করলাম শুর পাশাপাশি আমি বিউটি প্রোডাক্ট আমি স্টোরে অ্যাড করতে শুরু করলাম এবং আমি ক্যাম্পেইন করলাম এবং বেশ ভালো মোটামুটি বিউটি প্রোডাক্ট আমি সেল আসলাম আমার। তো হঠাৎ একদিন আমি একটা মেইল পেলাম, দেখেন আমি এখানে হঠাৎ আমি একদিন একটা মেইল পেলাম। ওরা আমাকে মেইল দিয়েছে, আমি দেখাই আপনাকে, চার্জ ব্যাক পেমেন্ট, ওরা আমাকে একটা মেইল দিয়েছিল। মেইলটি খুঁজে পাচ্ছি না কেন, মেইলটি টু চেক আউট এই যে ইম্পর্টেন্ট নোটিস, ইম্পর্টেন্ট এই যে ইম্পর্টেন্ট নোটিস, after review of your record or finding initiate the immediate action to the close the record and start processing payment for your business। পর আমাদেরকে রিপ্লাই দিছিলাম। তো ওরা আমাকে ডিউরিং এ রিপ্লাই দিছিলাম যে দেখেন আই ডোন্ট নো হোয়াট ইজ মাই রং, হোয়াই ইউ সাসপেন্ড মাই অ্যাকাউন্ট। তো ওরা আমাকে বলছে ডিউরিং এ রিভিউ অফ ইউর অ্যাকাউন্ট ইউ নোটিস দেয়ার আর প্রোডাক্ট অন ইউর সাইট দ্যাট আর নট ইনক্লুডেড হোয়েন অ্যাকাউন্ট ওয়াজ অরিজিনালি রিভিউ। মানে আমি যখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করেছিলাম তখন তো আমার শুজ ছিল ওইখানে, আর শুজ ছিল আর হচ্ছে বেবি প্রোডাক্ট, মানে জেনারেল স্টোর টাইপেরই ছিল আর কি, মূলত বেবি প্রোডাক্টটাই বেশি ছিল আর অল্প শু ছিল আর কি। পরে আমি দেখলাম যে আমার সবচেয়ে বেশি শু থেকে সেলগুলো ভালো আসতো, শুজ থেকে সেল আসতো। তো তখন আমি শুজের পাশাপাশি শুগুলি রাখতে থাকলাম এবং আমি বেবি প্রোডাক্টগুলো ফেলে দিলাম। আমার ভুল ছিল আমি এই বিউটি প্রোডাক্টটি অ্যাড করার কারণে। এখানে দেখুন ওরা লিখে দিয়েছে যে আপনি বিউটি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না। আমি দেখাচ্ছি আপনাকে, ওরা হেয়ার এই যে বিউটি স্যালন হেয়ার ড্রেসার, এই হচ্ছে বিষয় আপনি। তো ওরা ওখানে লিখেই দিয়েছে। তো এখানে আপনি আমার সাইটটাও দেখতে পারেন, দেখেন এখানে আমার লেখা আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, আওয়ার হেডকোয়ার্টার আমি দেখিয়ে দিয়েছি, শিপিং মেথড, ডেলিভারি মেথড, রিফান্ড পলিসি। এই যে এটা আমি মূলত আমি ই কমার্স দিয়েই করেছিলাম, ফ্ল্যাটসাম থিম, মূলত কমার্স ফ্ল্যাটসাম থিম যে আমি ব্যবহার করেছিলাম, এই যে এক্স থিম। আর হচ্ছে আমি মূলত শপিফাই নিয়ে কাজ করি না, তো আমি কমার্স নিয়ে করি আর কি, আলি ড্রপশিপ প্লাগইন ব্যবহার করে আমি করেছিলাম আর কি। তো এই হচ্ছে মূলত বিষয়। তারপর থেকে এটা সাসপেন্ড হওয়ার পরে আমি আর এটা ট্রাই করিনি, এটা এভাবেই রেখে দিয়েছি। তো দেন আমি তারপরে হচ্ছে আমি নতুন স্টোরের জন্য আমি অন্য প্রোডাক্ট রিসার্চ করে আমি নতুন একটি স্টোর ক্রিয়েট করি। এই তো
ভিউয়ার্স, টিউটোরিয়ালটি আজকে অনেক বড় হয়ে গেছে, যে আমি যেহেতু টু চেক আউট নিয়ে দেখিয়েছি যে আসলে সিক্রেট যে টিপসটি, যে আসলে টু চেক আউট 6 মান্থ সেলস স্টেটমেন্টের যে ডিফিকাল্টিসটা, যেটা সমস্যাটা আসে, তো সেটা কিভাবে আপনারা সমাধান করবেন, কিভাবে একটি ফেক ডকুমেন্ট ক্রিয়েট করবেন মূলত, তার একটি স্যাম্পলটা আমি দেখিয়েছি, যে এমন আপনি একটা ফেক ডকুমেন্ট আপনি ক্রিয়েট করবেন। তো এইভাবে করে টু চেক আউট আপনি অ্যাপ্লাই করবেন, মূলত আশা করি টু চেক আউট আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল করবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরও কথা বলবো অন্য অন্য টিপস নিয়ে। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।